আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বানাবো আমি চা। এখানে দিয়েছি আদা কুচি, পানি বলকায় পড়ছে, দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা আমি ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, অনেক দূরে থেকে আসে, ময়লা থাকে, এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। সফর থেকে আসার পরে ঠান্ডা, জ্বর, কাশি, অসুস্থ হয়ে গেছে শরীর, এই জন্য ভাবলাম চা বানিয়ে, অবশ্যই চা বানিয়ে খাইতে হবে। এই চাটা খাইলে কাশি তাড়াতাড়ি, ঠান্ডা ভালো হয়ে যায়, সেরে যায়। এখন দিয়ে দেবো আমি এখানে গোলমরিচ, মুড়ি, মেথি, লং, দারচিনি ও জিরা, জিরা আধা ঘন্টা জাল করব সব কিছু মিলে। আমি অনেক গুণা একসাথে বানাই থই, 2 জগ, এখানে 2 জগ হবে। আমি কাচের জগের ভিতরে বইরা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেই। আমি প্রতিদিন সকালে আর রাতে ঘুমানোর আগে খাই। এটি খাওয়া খুবই উপকারী। আমি শীতের দিনে আসলে এই চাটা বানাই। এখন শীতের দিন আয় পড়ছে, অবশ্যই এই চাটা খাইতে হইব। এক বলকে কালার আয় পড়ছে। এখন দেব আমি লেবু। এখানে আমি 2টা লেবু, বড় সাইজের লেবু কেটে নিয়েছি পিস করে। জাল হয়ে গেছে, আমি আদা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। দেখেন কালারটা হয়ে গেছে। পরে আরও কালার গাঢ় হবে, আমি এখন সেঁকে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। একটু লেবু চিপড়ে, লেবুর রস দিয়ে খেলে খুবই মজা লাগবে, খুবই সুস্বাদু খেতে। এটা অবশ্যই, এটা স্বাদের জন্য না, খুবই মজা, যারা খাইতে পারে তাদের জন্য। এটি খালি খুবই খুবই উপকারী। আমি যাদের নাকি কাশ, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়ে, মাথা ব্যথা, শরীরের ব্যথা, পেটের ব্যথা, যাদের নাকি হাঁটুতে ব্যথা আছে, পায়ের, এটি খেলে খুবই খুবই উপকারী হাঁটুর, পায়ের জন্য ব্যথা। 1 দিন 2 দিন খালি হবে না, খাইতে হবে 1 সপ্তাহ, তারপরে দেখতে পারবেন অবশ্যই অবশ্যই ফায়দা হয়েছে, ফায়দা পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এটি সবসময় খাই আর কি, বানাই খাই, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। পেটের ব্যথা, পেটে ভুটভুট করে, পায়খানা হয় না, তারপরে অনেকের আবার বমি বমি ভাব, এটাও সারে এটি খালি। হয়তো আবার কেউ বলতে পারেন আপনি ডক্টর নাকি, না, ডক্টরের চেয়ে বড় ওষুধ এটা, ডক্টরের চেয়ে বড় ওষুধ। যারা ডায়েট করে তাদের জন্য খুবই ভালো, খুবই উপকারী।
ভালো থাকবেন সবাই। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।